হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। জন্য আমরা এখান থেকে একটা ডাটায় চলে আসলাম, এখানে চলে আসলাম। আমরা উপরে দেখতে পারবো হোম, এরপরে আমরা ইনসেট দেখতে পারবো, এরপর আমরা এখান থেকে ইনসেটে চলে আসবো। ইনসেটে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো পিকচার, এরপর আমরা অনলাইন পিকচার দেখতে পারবো, এরপর আমরা শেপ দেখতে পারবো, এরপর আমরা স্মার্ট আর্ট দেখতে পারবো। এরপর আমরা এখানে চলে আসবো, আমরা এটাকে ক্লিক করে নিলাম। এরপর আমরা এখানে বিভিন্ন ধরনের সোর্স এ স্মার্ট আর্ট গ্রাফিক্স, এখানে বিভিন্ন ধরনের লিস্ট আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা দিয়ে দেব। আমরা এক একটা করে একটু দেখে নেব। আমরা এখানে এট ফার্স্ট চলে আসলাম, এরপর আমি যদি এখানে ওকে দিয়ে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে হয়ে গিয়েছে। এগুলো আমরা এক একটা করে চেঞ্জ করে নিতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের টেক্সট এখানে আমরা বসিয়ে দিতে পারবো। এরপর আমি আবার চলে আসি এখানে। এরপর যদি আমি এটায় চলে আসি, এটাও একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আপনার যেটা পছন্দ, আপনার টেক্সট অনুযায়ী আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন এবং সেই অনুযায়ী আপনি এখানে আপনার টেক্সটটা এখান থেকে বসিয়ে নেবেন। আমি সিম্পলি যদি একটা এখান থেকে দিতে চাই, আমি সুন্দর একটা ডিজাইন আমি এখানে এটাকে দিয়ে দিলাম। এরপর চাইলে এখান থেকে আমি বিভিন্ন ধরনের পিকচার এখানে অ্যাড করে দিতে পারি। আমি চাইলে বিভিন্ন ধরনের পিকচার এখানে অ্যাড করে দিতে পারি এবং এখানে আমি বিভিন্ন ধরনের টেক্সট এখানে দিয়ে দিতে পারি। আমি যদি এখানে নাইস দিয়ে দেই, আমি এখানে নাইস দিয়ে দিলাম, এখানে আমি নাইস দিয়ে দিলাম, এখানে আমি অন্য একটা দিয়ে দিলাম ওয়াও, এখানে আমি ভেরি দিয়ে দিলাম। আমরা তিনটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে চাইলে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট এখানে আমরা বিভিন্ন ধরনের পিকচার আমরা এখানে বসিয়ে নিতে পারি। এরপর আমরা এখানে আবার চলে আসব, আমরা এখানে চলে আসব। এরপর এখান থেকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সেই অপশনগুলো আমরা এক একটা করে দেখে নিব। এখানে বিভিন্ন ধরনের দেখুন, এখানে বিভিন্ন ধরনের এই ডিজাইনটা, আমার যে টেক্সটটা আমি এখানে লিখেছি এটা এক একটা রকম ডিজাইন এখানে হয়ে গিয়েছে। এখানে এক একটা রকম ডিজাইন, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে গিয়েছে। আপনি চাইলে সেটা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। আমি অ্যাটলিস্ট এখানে চলে আসলাম। এরপর যদি আমি এখান থেকে কোনো ধরনের পিকচার নিতে চাই তাহলে আমি ওই পিকচার বক্সে ক্লিক করব। এরপর আমি এখান থেকে অনলাইন থেকে যে কোনো ধরনের পিকচার এখানে এনে বসিয়ে দিতে পারি এবং এরপর আমি বিভিন্ন ধরনের অনলাইন থেকে পিকচার এনে সে এখানে বসিয়ে দিতে পারি। এরপর এখান থেকে যদি আমার পিসিতে অথবা ল্যাপটপেও কোনো ধরনের সেভ করা থাকে তাহলেও আমি এখানে বসিয়ে দিতে পারবো। আমি এখানে এটাকে দিয়ে দিলাম, আমি এখানে এই পিকচারটা দিয়ে দিলাম। তো এই পিকচারটা এখানে বসানো হয়ে গিয়েছে। তো এরকম চাইলে আরো অনেক ধরনের ডিজাইন আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে এক একটা করে দেখে নেবেন। এরপর আমি যদি আবার আমরা নেক্সট ইসে চলে আসি, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আপনাদের রয়ে গিয়েছে। এখানে আমি আবার যদি এখানে চলে আসি, আমি আবার এখানে চলে আসলাম, আমি এখানে চলে আসলাম, এখানে আমি চলে আসলাম। এরপর আমি যদি আবার স্মার্ট আর্টে চলে আসি, এরপর এখানে অল রয়েছে, এখানে আমরা বিভিন্ন ধরনের লিস্ট এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রসেস, সাইকেল, আরো অনেক ধরনের লিস্ট এখানে রয়েছে, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, অনেক ধরনের লিস্ট এখানে রয়েছে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনার এখান থেকে দরকার সেটা আপনি নিয়ে নেবেন। এখানেও বিভিন্ন ধরনের রয়েছে ডিজাইন, এটা এক একটা করে আপনি দেখে নেবেন, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। এর জন্য আমি আবার অন্য আরেকটা আমি স্লাইডে চলে আসলাম। এরপর আমি আবার যদি এখান থেকে চলে আসি, এরপর আমি যদি আবার এখান থেকে স্মার্ট আর্টে চলে আসি, এরপর আমি একটা চলে আসবো, আমি এখান থেকে প্রসেসে চলে আসলাম। এরপর আমি এখান থেকে সুন্দর একটা ডিজাইন নিয়ে নেব, আমি এটাই চলে আসলাম। এরপর যদি আমি এখান থেকে ওকে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরপর এখান থেকে যদি আমি চাই এখান থেকে বিভিন্ন ধরনের কালারে আমি এগুলোকে রূপান্তর করে নিতে পারি। এরপর আমি চাইলে এখানে পেস্ট করে আমি আরো এখানে অন্য যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো এক একটা করে আমি এখান থেকে দেখে নিতে পারি। আপনার যেটা সুবিধা হবে সেই ডিজাইনটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো মোটামুটি আমার কাছে এটাই সুন্দর লেগেছে, তাই এটা আমি রেখে দিলাম। এরপর আমি আবার একটা নেক্সট স্লাইডে চলে আসলাম। এরপর আমি আবার এখানে চলে আসলাম, আমি আবার স্মার্ট আর্টে চলে আসলাম। এরপর আমি এখান থেকে ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, এরপর পিকচার আছে, আমি ম্যাট্রিক্সে চলে আসলাম। এখান থেকে আমি এটা চলে আসলাম, আমি ওকে তে দিয়ে দিলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম। এরপর
এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট বসাই দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কালার আপনি অ্যাড করতে পারেন, আরো অনেক সেন্স আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন। এরপর এখান থেকে কালার অপশনে চলে আসবেন। এরপর এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার, এখানে দেখুন 4টা কম্বিনেশনে একটা কালার হয়ে গিয়েছে। এরপর এখান থেকে চলে আসবেন। এরপর এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তাই আপনি এই কালারগুলো এক একটা করে দেখে নেবেন এবং তাহলে আপনার অনেক সুবিধা হবে। এরপর আমি এখান থেকে ফরম্যাটে এসে বিভিন্ন ধরনের কালার ডিজাইন করতে পারি। এখানে আমি ডিজাইনে চলে আসলাম। এরপর এখান থেকে আমি আমার ডিজাইনটা যদি পরিবর্তন করা লাগে তাহলে এখান থেকে আমার ডিজাইনটা এখান থেকে আমি পরিবর্তন করে নিতে পারবো। এরপর আমি অন্য আরেকটায় চলে আসলাম, আমি আবার আরেকটায় চলে আসলাম, আমি আবার ইনসাইডে চলে আসলাম, আমি আবার এখান থেকে স্ম্যাটারতে চলে আসলাম। এরপর আমি এখান থেকে পিরামিডে চলে আসলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম, এরপর আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখান থেকে এই পিরামিডের সাথে বিভিন্ন ধরনের টেক্সট বসিয়ে দিতে পারেন। এখানে চলে আসলাম, আমি আবার এখান থেকে ইনসেটে চলে আসলাম। এরপর আমি এখান থেকে স্মার্টারে চলে আসলাম। এরপর আমি এখান থেকে আহ, এটায় চলে আসলাম, আমি রিলেশনশিপে চলে আসলাম। এখানেও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তাই আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে এক একটা ডিজাইন আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে এক একটা ডিজাইন এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো সুন্দর একটা ডিজাইন, তো আপনার প্রয়োজন অনুযায়ী এটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।